পশ্চিমবঙ্গ এখন ভারতীয় জনতা পার্টি বিজেপির দখলে। অবসান ঘটতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা ১৫ বছরের শাসনের। রাজ্যটির নির্বাচন নিয়ে সীমান্তের এপারেও ছিল ব্যাপক আগ্রহ। এই দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের দুর্গ কিভাবে ভেঙে পড়ল, আর বিজেপির এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে কোন বিষয়গুলো মূল ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, কে হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের নির্বাচনে মোট ২৯৪টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২০৬টি আসন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। কিন্তু টানা ১৫ বছরের শাসনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হারানোর পেছনের কারণগুলো কি? বিবিসির দাবি, পশ্চিমবঙ্গের ৯১ লাখ ভোটার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR এর মাধ্যমে তাদের ভোটাধিকার হারিয়েছে। এটি মোট ভোটারের প্রায় ১২%। এর ফলে মমতা তার একটি বড় ভোট ব্যাংক হারিয়েছেন। ২০২১ সালের নির্বাচনে বিজেপি যেসব আসনে ৫ থেকে ১০ হাজার ভোটে হেরে গিয়েছিল, সেসব আসনে মমতার ভোটারদের নাম বাদ যাওয়াতে বিজেপি তাতে লাভবান হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মোট হিন্দু ভোটার ছিল ৭০%। রাজ্যটিতে বিজেপি আগেই ঘোষণা দিয়েছিল মুসলিম ভোট তাদের লাগবে না, তাই হিন্দু ভোট নিয়েই হয়েছে তুমুল লড়াই। রাজ্যটিতে সাধারণত যে দল হিন্দু ভোটের ৫৫% পায় তারা জয়ের কাছাকাছি চলে আসে। বিজেপি তাদের পুরো নির্বাচনে হিন্দু কেন্দ্রিক প্রচারণা চালিয়েছে, যা তাদের ভোট ব্যাংকে ব্যাপক প্রভাব ফেলেছে। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে নির্বাচন জয়ের জন্য অতিমাত্রায় নির্ভর ছিলেন মুসলিম ভোটের উপর। অতীতে রাজ্যটির মুসলিম ভোটের ৭৫ থেকে ৮০% তিনিই পেয়েছেন। এবারও মুসলিমদের ৮৫ থেকে ৯০% ভোট পাবেন বলে আশা ছিল দিদির। কিন্তু রাজ্যটিতে নতুন দুটো দল এবারের নির্বাচনে অংশ নিয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ও মুর্শিদাবাদের আম জনতা উন্নয়ন পার্টি। দল দুটি মুসলিমদের ভোট নিজেদের দিকে নিতে সফল হয়েছে, ফলে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট কমে গেছে। তবে আনুষ্ঠানিক ফলাফল পেলে আরও পরিষ্কার হবে নতুন দুটো দল কতটুকু ভোট টানতে পেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু মুসলিম ভোটের হিসাব নিকাশের বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অনেকটা চোখের আড়ালেই চলে গেছে। তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক পরামর্শ ও বিভিন্ন জরিপের জন্য ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি IPAC এর উপর নির্ভর করত। আগে সংস্থাটির প্রধান ছিলেন প্রশান্ত কিশোর, যিনি নিজে বিহারে রাজনীতি করতেন। অতীতে তার পরামর্শ তৃণমূল কংগ্রেসকে নানাভাবে এগিয়ে নিত, কিন্তু এখন তিনি আর সেই প্রতিষ্ঠানে নেই। তাই IPAC মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিকভাবে পরামর্শও দিতে পারেনি, যা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জন্য বড় সমস্যা তৈরি করেছে। এগুলো তো গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের কারণ। এবার আলোচনা করা যাক বিজেপির জয় নিয়ে। বিষয়টি এমন নয় যে এবারের বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে কেবল ৫-৬ মাস ধরে কাজ করেছে। রাজ্যটিতে বিজেপি গত ৩-৪ বছর ধরেই গভীর পরিকল্পনা নিয়ে কাজ করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস গত ১৫ বছর ধরে ক্ষমতায় ছিল। তাদের বিরুদ্ধে দুর্নীতির জোরালো অভিযোগ উঠেছে বিগত বছরগুলোতে। একই সঙ্গে দলের ভেতরে বিভাজন খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল, যার সুবিধা পেয়েছে বিজেপি। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, বিজেপি নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটিতে যে সরকারি ভাতাগুলো দেন, বিজেপি ক্ষমতায় আসলে সেগুলো দ্বিগুণ করে দিবে। এই ঘোষণা গ্রামের মানুষকে ব্যাপক হারে আকর্ষিত করেছে। ধরুন, একটা পরিবারে ৪ জন থাকলে তারা জনপ্রতি ১৫০০ টাকা করে মোট ৬০০০ টাকা পাচ্ছে। বিজেপি এলে তারা ১২০০০ টাকা পাবে। প্রত্যন্ত অঞ্চলে এটা একটা বড় ব্যাপার। বিজেপির জয়ের পেছনে তাদের এই ক্যাম্পেইনটিও সফলভাবে কাজ করেছে। তবে বিজেপি নির্বাচনে আরেকটি উল্লেখ করার মতো কাজ করেছে। নমিনেশন দেওয়ার ক্ষেত্রে তারা এবার বাইরের কাউকে বাছাই করেনি। পশ্চিমবঙ্গের স্থানীয়দেরই মনোনয়ন দিয়েছে দলটি। ২০২১ সালের নির্বাচনে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতাদের তারা মনোনয়ন দিয়েছিল, কিন্তু এবার সেটাও করেনি।
এটিও জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। সব মিলিয়ে বিজেপির জয়ের পেছনে দলটির দীর্ঘদিনের পরিকল্পনা সফল হয়েছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, কে হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী? ভবানীপুরে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিশ্লেষকদের মতে এই আসনে মমতাকে হারানোর পর শুভেন্দুই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। এখন পর্যন্ত এই সম্ভাবনাই বেশি। তবে রাজ্যটিতে বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের নামও আলোচনায় আছে। আবার ধারণা রয়েছে কম আলোচিত বা কম পরিচিত কাউকেও পশ্চিমবঙ্গের দায়িত্ব দিতে পারে বিজেপি। অতীতেও কিছু জায়গাতে দলটির এমন কাজের উদাহরণ রয়েছে।